ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 6 এর 2 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের পাঁচেরটা দিয়েছে যে ভেদের অঙ্ক, যে 1/x + 1/y সমানুপাতিক 1/x + y হলে দেখাও যে x সমানুপাতিক y হবে। তাহলে আমরা কি করব, এটাকে ধরে এটা প্রমাণ করব, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি যে x সমানুপাতিক y। তাহলে আমরা কি জানি যে সমানুপাতিক তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে কি লিখব যে k × y। সাইডে কি লিখে নেব যে k = অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা দেখো কার মান পেয়ে গেলাম, x এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখব যে 1/x + 1/y বাই আমরা কি লিখব যে 1/x + y লিখে। এবার কি আসবে দেখো, এটা উল্টে যাবে। তাহলে কি আসবে যে 1/x + 1/y ইন্টু কি আসবে, এটা উল্টে যাবে। তাহলে x + yটা উপরে চলে যাবে। তাহলে কি আসবে এখানে যে x + y। এবার দেখো তাহলে 1/x + 1/y, তাহলে আমরা x এর মান পেয়ে গেছি k/y। তাহলে কি লিখব যে 1/, লিখতে পারি k/y প্লাস কি আসবে 1/y ইন্টু কি আসবে দেখো x এর মানটা পেয়ে গেছি। তাহলে লিখে নেব x এর মান কি যে ky প্লাস কি আছে y। সাইডে আমরা লিখে নেব যে যেহেতু x = ky। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 1/y কমন নিই তাহলে কি পাচ্ছি যে 1/k প্লাস পাচ্ছি 1। আর এক্ষেত্রে যদি y কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো y কমন নিলে পাবো যে k + 1। তাহলে দেখো এটাকে যদি আমি সামনে নিয়ে তাহলে কি পাচ্ছি যে 1/y × y আর কি যে 1/k প্লাস কি পাচ্ছি 1 × k + 1 পাচ্ছি দেখো। তাহলে y কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি ইকুয়াল টু যে ধ্রুবক। সুতরাং 1/x + 1/y সমানুপাতিক কি পাচ্ছি আমরা যে 1/x + y। তাহলে বলতে পারি যে সুতরাং x সমানুপাতিক y প্রমাণিত। কারণ দেখো আমরা x সমানুপাতিক y ধরেই কিন্তু এটাকে প্রমাণ করলাম। আমাদের 6টা বলা আছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং BD লম্ব AC। AB = 3 সেমি, BC = 4 সেমি হলে AD² - CD² = কত? তাহলে কি করতে হবে, আমাদের একটা ছবি এঁকে নিতে হবে। তাহলে একটা আমরা ছবি এঁকে নিলাম। প্রথমেই ছবি এঁকে নিই। তাহলে কি পাচ্ছি দেখো, এটা A, এটা B, এটা C এবং কি বলা আছে যে BD লম্ব AC। তাহলে লিখে নেব কি যা দেওয়া আছে যে ত্রিভুজ ABC এর কি দেওয়া আছে যে কোণ ABC = কত 90 ডিগ্রি। আর কি দিয়েছে আমাদের যে AB = 3 সেমি, BC = কি দিয়েছে আমাদের যে 4 সেমি দিয়েছে। আর কি জানতে চেয়েছে যে AD² - CD², AD² - CD² এর মান আমাদের জানতে চেয়েছে। আচ্ছা তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি ABর মান জানি, BCর মান জানি, তাহলে আমরা ACর মান বের করে নিতে পারবো। তাহলে লিখব কি যে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা আরেকটা বলা আছে আমাদের যে BD লম্ব AC। তাহলে বলতে পারি যে সুতরাং দেখো AC কি পাচ্ছি আমরা অতিভুজ পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে AC² = কি আসবে যে AB² প্লাস কি যে BC²। তাহলে কি লিখতে পারি যে 3² + 4²। তাহলে কি পাচ্ছি যে 9 + 16 = কত 25। তো আমরা লিখতে পারি যে সুতরাং AC = কি পাবো 5 পাবো। তাহলে দেখো AB আমাদের 3, BC 4 বলা আছে এবং AC কত পেলাম আমরা AC 5 সেমি। এবার একটা জিনিস খেয়াল করো যে
ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু কি বি, এবং সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজের উপরে একটা লম্ব অঙ্কন করা হয়েছে বিডি। আমরা কি জানি, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে লম্বটার দুপাশে যে ত্রিভুজ দুটি তৈরি হয় তারা কি পরস্পর সদৃশ হবে এবং মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে। বিডিসি এবং ত্রিভুজ এবিসি সদৃশ, ত্রিভুজ বিডিসি সদৃশ ত্রিভুজ কি এবিসি। আর কি আসবে আর একটা, তাহলে বিডিসি গেল, তার একটা আসবে কি আমার এডিবি। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এডিবি সদৃশ কি ত্রিভুজ এবিসি। সাইডে লিখে নেব যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজ দুটি কি যে পরস্পর সদৃশ হয় এবং মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। কি লিখব, যে পরস্পর সদৃশ মূল ত্রিভুজের সাথে সদৃশ হয়। এটা আমাদের 48 উপপাদ্য এবং এটা ইম্পর্টেন্ট বেশ। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে যদি লিখি যে ত্রিভুজ বিডিসি সদৃশ কি ত্রিভুজ এবিসি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বিসি বাই এসি। দেখো, তাহলে আমরা যদি লিখি বিসি বাই এসি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা যে সিডি বাই বিসি। তাহলে কি লিখব যে বিসি বাই এসি ইকুয়াল টু কি যে সিডি বাই বিসি। কারণ হচ্ছে কি আমাদের যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতি হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে বা বিসি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে এসি ইন্টু কি সিডি পাচ্ছি। দেখো, তাহলে আমরা কি বিসির মান জানি, আর কার মান জানি আমরা এসির মান জানি। তাহলে কি লিখবো যে বা বিসি স্কোয়ার মানে কত আসবে আমাদের যে 4 স্কোয়ার আসবে। তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু এসি কত 5, 5 ইন্টু কত সিডি। তাহলে কি লিখতে পারি যে বা সিডি ইকুয়াল টু কত 4 স্কোয়ার মানে 16। তাহলে কি আসবে যে 16/5, তার মানে কত আসছে 3.2। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো যে সিডি পেয়ে গেলাম কত আমরা যে 3.2। তাহলে এসি মানে কি, এসি মানে হচ্ছে কি আমাদের যে এডি প্লাস সিডি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো যে এডির মান পেয়ে যাব। তাহলে লিখতে পারি যে এসি ইকুয়াল টু কি সিডি প্লাস এডি। তাহলে কি লিখবো বা এসির মান কত 5, সিডির মান পেয়েছি কত আমরা 3.2, প্লাস কি আছে এডি আছে। তাহলে কি আসবে যে বা এডি ইকুয়াল টু কি লিখতে পারি যে 5 মাইনাস 3.2। তাহলে ইকুয়াল টু কি পাবো যে 1.8। তাহলে যে এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখানে যদি করি আমরা যে এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এডির মান পেয়েছি কত আমরা 1.8। তাহলে কি 1.8 স্কোয়ার মাইনাস কি পাচ্ছি আমরা যে 3.2 স্কোয়ার। তো এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি। তাহলে কি লিখবো যে 1.8 প্লাস 3.2 ইন্টু 1.8 মাইনাস 3.2। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি 10 হাতে আমরা একটা 2, 3 দিয়ে কত আমরা পাচ্ছি কত 5 ইন্টু এটা কত পাচ্ছি দেখো, এটা মাইনাসে আসবে, মাইনাস কত পাচ্ছি 28 কত হলে 12 হবে 4, হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে কত আসবে 1.4। তাহলে মাইনাসটা বাইরে আসবে আর 1.4 এর সঙ্গে 5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত পাই আমরা 7 পাবো। তাহলে কি
কি আসবে যে এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কত -7 সেমি। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এর সাথেটা দিয়েছে যে 4 সেমি এবং 2.25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের পরস্পরকে বহিঃস্পর্শ করে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে দুটো বৃত্ত আছে, এটা ধরো 4 সেমি, এর বাইরে কি আর একটা বৃত্ত ধরিয়ে একে স্পর্শ করেছে এবং এর ব্যাসার্ধ কত আছে আমাদের যে 2.25 সেন্টিমিটার। তাহলে এর সরল সাধারণ স্পর্শক কী যাবে, এভাবে যাবে। আর আমরা কি জানি যে স্পর্শবিন্দুগুলির ব্যাসার্ধ কী হয়, লম্ব হয়। দেখো তাহলে এটা পাচ্ছি। তাহলে এর যদি আমি নাম দিই এ, এটা বি, এটা দিলাম সি, এটা নাম দিলাম ডি, তাহলে আমরা কি লিখতে পারি যে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ কি, যে R1 ইকুয়াল টু কি লিখবো, আমাদের দিয়ে দিয়েছে কত 4 সেমি। আর কি লিখবো যে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ R2 ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 2.25 সেমি। আর আমাদের বের করতে দিয়েছে কি, এই যে ডিসি এর মান বের করতে দিয়েছে যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। দেখো এটা আমরা যদি অঙ্কটা একটু স্টেপ বাই স্টেপ করি তো অনেকটা বড় হবে, আর আমরা শর্টেও করতে পারি। তাহলে দেখো এটা কি আছে ডিসি, তাহলে আমরা যদি ডিসির সমান্তরাল করে কাটি, দেখো এটা যদি আঁকি তাহলে এটা নাম দিলাম কি পি নাম দিলাম। তাহলে দেখো কি পাচ্ছি যে ডি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি স্পর্শবিন্দুগুলি ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়। তাহলে কি পাচ্ছি এই যে আমরা ডি পি বি সি, এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে এপাশে যেটা পাচ্ছি যে ত্রিভুজ এপিবি, এই যে ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রে দেখো ভালো করে, তাহলে পি হচ্ছে লম্ব, পিবি হচ্ছে ভূমি, আর এবি হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে এটাকে সূত্রটাকে যদি আমরা একবারে শর্টে ব্যবহার করি কি পাবো সেটা আমি একবারে লিখছি। তাহলে কি লিখব যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি চেয়েছে আমাদের, যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে কি লিখব যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু কি লিখব, আচ্ছা এখানে হবে না, আমি এখানটা লিখছি। ইকুয়াল টু কি পাবো আমরা, দেখো এই যে এবি, এবি মানে কি হচ্ছে যে দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি তার স্কোয়ার মাইনাস লিখব যে ব্যাসার্ধ দ্বয়ের অন্তরফলের কি বর্গ। তাহলে কি পাচ্ছি এখান থেকে, দেখো তাহলে আমরা কি লিখতে পারছি, দেখো যে R1 প্লাস R2 তার স্কোয়ার মাইনাস কি আসবে R1 মাইনাস R2 তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো আমাদের R1 প্লাস R2 কি আসবে যে 4 প্লাস 2.25 তার স্কোয়ার, আর এদিকে কী পাচ্ছি মাইনাস দিয়ে যে 4 মাইনাস 2.25 তার স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি যে আমরা, দেখো যে 6.25 স্কোয়ার, আর মাইনাস কি পাচ্ছি আমরা যে 1 কত পাবো যে 75 পাবো বিয়োগ করলে তার স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা কি করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি ভেঙে নিই তাহলে কি আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে কি লিখবো যে 6.25 প্লাস 1.75 ইন্টু কি আসবে 6.25 মাইনাস
75 6.25 সঙ্গে যদি আমরা 1.75 প্লাস করি তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যে কত পাচ্ছি এখানে 1 1 2, তাহলে পাচ্ছি আমরা 8 ইন্টু কি পাচ্ছি 4.5, তাহলে 8 ইন্টু 4 মানে কি 540 সাথে আমার 4টা বলি কত 36, তাহলে বাইরে কত আসবে আমাদের যে 6 সেমি, তাহলে আমাদের উত্তর কি আসবে 6 সেন্টিমিটার। আমাদের 8 দেওয়া আছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং কি এও বাই ওসি ইকুয়াল টু ডিও বাই ওবি ইকুয়াল টু 1/2 হলে বিসি এর দৈর্ঘ্য কি নির্ণয় করো। যে এবিসিডি ট্রাপিজিয়ামের কি আছে, যে বিসি সমান্তরাল আছে এডি, আর কি যে এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আর কি বলা আছে যে আমাদের যে এও বাই ওসি ইকুয়াল টু ওডি বাই ওবি ইকুয়াল টু কত আছে 1/2, আর আমাদের বের করতে দেওয়া হয়েছে কি যে বিসির মানটা আমরা বের করব। তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ আর একটা কি পাচ্ছি যে বিওসি, ত্রিভুজ বিওসি সমান কি কোণ এওডি, আর কি পাচ্ছি যে ও বিসি কোণ পাবো ওডিএ। বলতে পারি যে ত্রিভুজ এওডি সদৃশ কি ত্রিভুজ বিও, আর আমরা কি জানি যে সদৃশকোণী ত্রিভুজের কি হবে যে অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতী হয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি যে এও বাই ওসি ইকুয়াল টু কি যে ওডি বাই ওবি ইকুয়াল টু কি আসবে এডি বাই কি বিসি, আর আমাদের এডির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 4 সেমি দিয়ে দিয়েছে, তাহলে এটা আছে কত 4 সেমি, এখানেও লিখে নিতে হবে যে এডি ইকুয়াল টু 4। কি বলা আছে যে এও বাই ওসি ওডি বাই ওবি কত হাফ, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এডি বাই বিসি ইকুয়াল টু কত আসবে হাফ আসবে, কারণ দেখো প্রত্যেকটা অনুপাত কি সমান আসবে। তাহলে এডি ইকুয়াল টু কত দিয়েছে 4, তাহলে 4 বাই বিসি ইকুয়াল টু কি যে 1/2, তাহলে কি লিখতে পারি যে বিসি ইকুয়াল টু কত 4 ইন্টু 2, তাহলে কি আসছে যে বা বিসি ইকুয়াল টু কত 8 সেমি, তাহলে কি আসবে সুতরাং বিসি ইকুয়াল টু 8 সেমি, এটা কি হবে আমাদের যে অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের কোনো সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।